জনপ্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তী এই সিনেমাতে শুধুমাত্র ভালো অভিনয়ই করেননি, তিনি সারা বিশ্বের ডিস্কো প্রেমীদের নয়নের মণি হয়ে উঠেছিলেন। সালটা 1982 আর দিনটা ছিল 10ই ডিসেম্বর। ভারতবর্ষে একটা সিনেমা লঞ্চ করে, যে সিনেমাটি তৈরি হয় সম্পূর্ণ ওয়েস্টার্ন ডান্সের উপর, যেখানে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। আর সিনেমাটির নাম ছিল ডিস্কো ড্যান্সার। এই মুভি শুধুমাত্র ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বে খুবই জনপ্রিয় হয়েছিল। এটি ভারতবর্ষের প্রথম মুভি যা কিনা 100 কোটি টাকারও বেশি আয় করেছিল। এই ছবিতে মিঠুন চক্রবর্তী অভিনয় করেন জিমির ভূমিকায়। আর এই মুভিতে অভিনয় করে মিঠুন চক্রবর্তী রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এই মুভি সাউন্ড ট্র্যাক ও চীনের গোল্ড পুরস্কার লাভ করে। সিনেমার এই জনপ্রিয় গানটি গাওয়ার কথা ছিল কিশোর কুমারের, কিন্তু পরে বাপ্পি লাহিড়ী কেন গাইলেন? তো বন্ধুরা, কেন কিশোরজি গানটি না গেয়ে বাপ্পি লাহিড়ী গাইলেন সেটাই থাকছে এই ভিডিওতে। 1980-র দশকে বাপ্পি লাহিড়ী ভারতীয় সিনেমাতে আমেরিকা থেকে ডিস্কো কালচার নিয়ে আসেন। বাপ্পি লাহিড়ীর মেয়ে রিমা লাহিড়ীর কথা অনুযায়ী বাপ্পি লাহিড়ী 1979 সালে নিউ ইয়র্কে থাকাকালীন নিয়মিত যেতেন ডিস্কো বারে। আর সেই ডিস্কো বারে কালারফুল রিভলভিং লাইটের সাথে সকলকে নাচতে দেখতেন। আর বাপ্পি লাহিড়ীর সেটা খুব পছন্দ হয়। বাপ্পি লাহিড়ীর মাথায় তখন থেকেই ভাবনা আসে কি করে ভারতীয় সঙ্গীতে ডিস্কো কালচার মেশানো যায়। এরপর তিনি ভারতে এসে ডিস্কোর অনুকরণে সুর তৈরি করতে থাকেন এবং সেই সুর নিয়ে কাজ করার সুযোগও খুঁজতে থাকেন। আর ডিস্কো ড্যান্সার ছবিতে কাজ করার সুযোগও পেয়ে যান। আর এই ছবির নির্দেশক ছিলেন বাবর সুভাষ। তিনি এই মুভিতে মিঠুন চক্রবর্তীকে মুখ্য ভূমিকায় রোল দিয়েছিলেন। মিঠুন চক্রবর্তী কিন্তু তখনও পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেননি। অভিনয় নিয়ে তখন খুব চিন্তায় ছিলেন মিঠুনদা। আর সেই সময় মিঠুনদা বি সুভাষের তকদির কা বাদশা ছবিতে কাজ করছিলেন। আর এই ছবিতে মিঠুন চক্রবর্তীকে উদাস থাকতে দেখেন বি সুভাষ। কারণ জানতে চাইলে মিঠুনদা বলেন তার সময় ভালো যাচ্ছে না, চিন্তায় আছেন নিজের কেরিয়ার নিয়ে। এ কথা শুনে তখন বি সুভাষ বলেন, আমি তোমার জন্য এমন একটা ফিল্ম বানাবো, তুমি সুপারস্টার হয়ে যাবে। আর এ কথা শোনা মাত্রই মিঠুন চক্রবর্তী বলেন, সুভাষজি, আমি কোনো স্টার নই, আপনি কেন এই রিস্ক নিচ্ছেন? তখন সুভাষজি মিঠুন চক্রবর্তীকে বলেন, আরে আমি তোমাকে দেখে নয়, তোমার পাকে দেখে ফিল্ম বানাচ্ছি। তোমার পায়ে যে জাদু আছে তার উপর পয়সা ইনভেস্ট করছি। মিঠুন চক্রবর্তীর মতো বি সুভাষের কাছের লোকেরাও সেদিন সুভাষজিকে বলেছিল মিঠুন চক্রবর্তীর বডি ল্যাঙ্গুয়েজ ও ডায়লগ দর্শকরা নেবে না। কিন্তু সিনেমার নির্দেশক সুভাষজি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। সিনেমার শুটিংয়ের আগে মিঠুনদা নিজেই নাচের স্টেপ রেকর্ডিং করে বি সুভাষকে দেখান। আর সুভাষজি তা দেখে খুশি হয়ে বলেন, একদম পারফেক্ট, তুমি টেনশন না করে এরকম ভাবেই নেচে যাও। আর এরপরেই তৈরি হয় ইতিহাস। বাপ্পি লাহিড়ীর সুরে এই সিনেমার গানগুলি ছিল ভীষণ জনপ্রিয়। এই সিনেমায় দুটি গান গাওয়ার কথা ছিল কিশোর কুমারের। তিনি একটি গানে অলরেডি কণ্ঠ দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় গানটি তারই গাওয়ার কথা ছিল। কিন্তু একটা বিশেষ কারণে তার কণ্ঠের দ্বিতীয় গানটি আর গাওয়া হয়নি। প্রথমেই শুনে নিই যে গানটি কিশোর কুমার এই সিনেমায় গেয়েছিলেন। কিশোর কুমারের কণ্ঠের এই প্রথম গানটি আগেই রেকর্ড করা হয়ে গেছে। এবার কিশোরজির কণ্ঠে দ্বিতীয় গানটি রেকর্ড করার পালা। যেহেতু সুরকার ছিলেন বাপ্পি লাহিড়ী, তাই বাপ্পি লাহিড়ী ঠিক করেছিলেন যে তার মামা কিশোর কুমার এসে গানটি শুনে খুব সহজেই তুলে ফেলবেন আর রেকর্ডটাও তাড়াতাড়ি হয়ে যাবে খুব সহজেই। আর তাই বাপ্পি লাহিড়ী নিজের গলাতেই সম্পূর্ণ গানটা ডাবিং করেন। আর যে সময়কার কথা বলছি সেই 80-র দশকে ভারতবর্ষে ফ্লাইট বলতে কিন্তু এয়ার ইন্ডিয়া। কিশোর কুমার একটা জায়গা থেকে ফিরছিলেন,
কিন্তু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট লেটের কারণে তার ফিরতে দেরি হয়। পরে যখন বাপ্পি লাহিড়ী কিশোর কুমার সাক্ষাৎ হয় এবং কিশোর কুমার যখন বাপ্পি লাহিড়ীর গলায় গানটা শোনেন, তখন কিশোর কুমার বাপ্পি লাহিড়ীকে প্রস্তাব দেন, গানটা তোমার গলাতেই খুব সুন্দর লাগছে, তাই গানটা তোমার গলাতেই থাক। আর সেই গানটা ছিল বাপ্পিদার কণ্ঠের সেই গান পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে। আর সিনেমায় এই গানটি গাওয়ার কথা ছিল কিশোর কুমারের, আর গাইলেন বাপ্পি লাহিড়ী। বাপ্পিদার সুরে এবং তার নিজ কণ্ঠের এই গান আজও ভীষণভাবে জনপ্রিয়। এই কিংবদন্তি জনপ্রিয় শিল্পীকে আমার শ্রদ্ধা জানিয়ে মিঠুনদার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। নমস্কার।